আগের বার এই চায়ের দোকানে 60 টাকা বিল হয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে কোনো রকম পয়সা নেয়নি। উনি নাকি আমার বড় ফ্যান। সেই দোকানে আবারও এসেছে, চলুন দেখা যাক কি হয়। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আমি আগের ভিডিও বলেছিলাম আমাদের সঙ্গে কিছু ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়েছিল, তাদের সঙ্গে দেখা করার পরেই আমরা চলে আসি মুদিখানার দোকানে বাজার করবার জন্য। আর দোকানে আসতেই দেখি আমরা যে দোকানে বরাবর বাজার করি সেই দোকানে দোকানদার নেই। তারপরেও কিছুক্ষণ ওয়েট করলাম দোকানদার আসার অপেক্ষায়, কিন্তু আসেনি। তারপরেই পাশের দোকান থেকে বাজার করে নিয়ে চলে আসি। বাজার করা হয়ে গেলে আমরা গাড়ি নিয়ে চলে আসি, পাম্পের নজলে লাগিয়ে দিলাম, কারণ আমাদের গাড়ি ট্যাঙ্কি ফুল হবে। এখান থেকে ট্যাঙ্কি ফুল করে নিয়ে বেরিয়ে পড়বো আবারও খালি পয়েন্টের মঞ্জিলের দিকে। আগের ভিডিও কমেন্ট করেছে ফিরোজ আলম একটি গোলাপের ভালোবাসা, রাত জাগা পাখি লিখেছেন ভেরি নাইস, ইমরান আলী লিখেছেন জেলা মালদা ইমরান ভাই। তোমরা যারা যারা কমেন্ট করেছো তাদের সকলকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা যারা আমার ভিডিও শেয়ার করে কমেন্ট করে তাদের সকলের মুখ চেনা রয়েছে, তাদের অনেক অনেক কোটি কোটি ধন্যবাদ। পাম্পে ট্যাঙ্কি ফুল করে নিয়ে চলে আসি পরের দিন সকালে বোকো। আর এখানে এসে দেখি একটি ঘটনা, এমন ঘটনা জীবনে কখনো আমি দেখিনি। আমি বলার আগে আপনারা নিজের চোখে একবার দেখে নিন, তারপরে আমি কিছু বলবো। আমি আজ 13 বছর গাড়ি চালাচ্ছি, কিন্তু এরকম জীবনে আমি কখনো দেখিনি। কারণ এই বোল্টটি ঢুকেছে দেখুন উল্টো ভাবে। এর আগেও কয়েকবার বোল্ট ঢুকেছে, কিন্তু উল্টো ভাবে ঢুকেনি। দেখুন উল্টো ভাবে ঢুকেছে। বোল্টের মোটা অংশটা আগে ঢুকেছে, কারণ অনেক সময় ঢোকে কিন্তু মোটা দিকটা না, চিকন দিকটায় আগে ঢোকে। তবে যাই হোক, যেটা হবার সেটা হয়ে গেছে। আর চিন্তা ভাবনা না করে আমরা বের করার চেষ্টা করি সেই বোল্টটি। টায়ার সেরে কমপ্লিট করে নিয়ে রাতারাতি গুয়াহাটি পার করে নিয়ে চলে আসি আমরা মান্দার ডিসা টোল প্লাজা। এখানে নিয়মিত নো এন্ট্রি লেগে থাকে হাফলং এ যাওয়ার আগে। এখন সকাল 8:30, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম চায়ের দোকানে। সেই দোকানে যে দোকানে এর আগের বার এসেছিলাম, কিন্তু ওনার ছেলে আমাদের সঙ্গে কোনো রকম পয়সা নেয়নি। সে নাকি আমার অনেক বড় ফ্যান। চা খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমি চলে আসি গাড়ির কাছে। আর গাড়ির কাছে আসা মাত্রই দেখি আমার গাড়ির পিছনেও প্রচুর পরিমাণে লাইন লেগে গেছে। আসলে আমি যখন আসি আমার পিছনে কেউ ছিল না। বন্ধুরা, আজকের মিনি ব্লগটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।